হাই দেয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে রসমালাই করে দেখাবো। এই রসমালাইয়ের জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি আমার ফেসবুক পেজে প্লাস ইউটিউব চ্যানেলে, বাট আমি ট্রাই করছিলাম কিভাবে ইজিয়েস্ট ওয়েতে একেবারে বাইরের টেস্টের রসমালাই ঘরে বানানো যায় সেই রেসিপির জন্য। আর সেই রেসিপিটি এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। কিভাবে ছানা ঘরে বসে তৈরি করা যায় আর পারফেক্ট ছানা বানাতে হলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন। অলরেডি একটা টিউটোরিয়াল আমি করেছি ছানা বানানোর, সেটা আমার মিষ্টির প্লেলিস্টেই আপনারা পেয়ে যাবেন। এখানে হাফ চা চামচ চিনি নিয়েছি, হাফ চা চামচ ময়দা নিয়েছি। এগুলো মিশিয়ে আমি মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটাকে এরপরে শিরায় জাল দিতে হবে। আর এই শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 4-5টা এলাচ নিয়েছি। এটা দিয়ে শিরা বানাতে হবে। প্লাস যে রসমালাইয়ের যে ঝোলটা সেটা কিভাবে বানাতে হয়, যে রসটা, সেটার জন্য আমি এখানে এভাপোরেটেড মিল্ক নিয়েছি। এই এভাপোরেটেড মিল্কটা 354 ml এর আছে। আপনাদের কাছে যদি এই দুধটা অ্যাভেলেবল না থাকে, আপনারা হাফ থেকে 1 কেজির মতো দুধ নিয়ে জাস্ট চুলায় জাল দিয়ে ঘন করে নিলেও হবে। আমি এটা নিয়েছি কারণ এটার টেস্টটা একটু বেটার আসে, প্লাস জাল দিলে অল্প টাইমের মধ্যেই ঘন হয়ে যায়। এছাড়া আমি কনডেন্স মিল্ক নিয়েছি, স্বাদ মতো আমি ব্যবহার করব। আপনারা চাইলে চিনি দিয়েও রিপ্লেস করতে পারেন। পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। প্রথমে রসমালাইয়ের যে ছোট ছোট টাইনি লিটল রসমালাইগুলো আছে, যে মিষ্টিগুলো আছে, সেটা বানিয়ে নিতে হবে। ছানা, ময়দা আর চিনি এগুলো সব একসাথে খুব ভালোভাবে মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যেন ছানার কোনো দলা না থাকে, প্লাস চিনি, ময়দা সব কিছু ভালোভাবে মিশে যায়। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে মথতে হবে। যত ভালোভাবে মথা হবে তত মিষ্টি সফট হবে। সো ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পরে। ছানাটা মথা হয়ে গেছে। এখন অল্প একটু ছানা নিয়ে তারপরে আমি মিষ্টি শেপ দিব। আপনারা সবাই জানেন রসমালাই মিষ্টিটা কিন্তু সাইজে অনেক ছোট হয়, প্লাস আপনি যখন এটাকে শিরায় দিবেন তখন এটা ডাবল হয়ে যাবে। তো তাই বুঝে আপনাকে মিষ্টিটা বানাতে হবে। আপনি চাইলে এরকম গোল বানাতে পারেন, চাইলে একটু লম্বাটে বানাতে পারেন, বাট খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে, একেবারে স্মুথ হয়। এরকম করে একে একে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিতে হবে। আমার প্রায় 30টার মতো রসমালাইয়ের মিষ্টি হয়েছে। সো বুঝতেই পারছেন কত ছোট সাইজের মিষ্টি বানাতে হবে। এবার একটা ছড়ানো পাতিলে পানি নিতে হবে। যে কাপ দিয়ে আমি চিনি মেপেছি, আমি এই কাপটা দিয়ে চিনি মেপেছি, ঠিক সেই কাপের 4 কাপ পানি নিয়েছি। আর সেই 1 কাপ চিনি আর এলাচ, এটা দিয়ে এখন শিরা তৈরি করব। শিরাটাকে ঘন হতে দেয়া যাবে না, শিরাটা সবসময় পাতলা থাকবে। তো যখন চিনিটা গলে যাবে আর এরকম বলক উঠতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো সব একসাথে দিয়ে দিব। মিষ্টিগুলোকে সব শিরায় দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে। তো ফিরে আসছি মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আর মিষ্টিগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিব। এখন আর একটা পাতিলে আমি এভাপোরেটেড মিল্কটা ঢেলে নিব। পুরোটা ক্যান নিয়ে নিয়েছি এভাপোরেটেড মিল্কের। এখন এটাকে আমি চুলায় জাল দিয়ে আর একটু ঘন করে নিব। কনডেন্স মিল্ক আমরা পরে মিশাবো। আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি এই দুধের ক্যান না থাকে, আপনারা রেগুলার যে লিকুইড দুধ সেটাকে জাল দিয়ে ঘন করে নিলেই হবে। আর চাইলে কনডেন্স মিল্কের বদলে আপনারা রেগুলার চিনিও দিতে পারেন। এবার যখন দেখবো এভাপোরেটেড মিল্কটা আর একটু ঘন হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আর কিছুক্ষণ চুলায় রেখে ঘন করে আমি নামিয়ে নিব।
আমি মিষ্টিটাকে শিরা থেকে তুলে নিয়েছি। যখন আপনারা তুলবেন খেয়াল রাখবেন যেন কোনো শিরা না ওঠে। অনেকেই আছে এই পর্যায়ে মিষ্টিগুলোকে দুধে কিছুক্ষণের জন্য জাল দেয়, বাট কখনোই মিষ্টি দুধে জাল দিতে হয় না রসমালাই বানানোর ক্ষেত্রে, তাহলে রসমালাইটা কিন্তু শক্ত হয়ে যায়। অনেকের এটাও একটা রিজন রসমালাই শক্ত হয়ে যাওয়ার, প্লাস অবশ্যই ছানাটা তো ভালো হতেই হবে। এবার এই মিষ্টির উপরে আমি সেই ঘন করা দুধটা ঢেলে দিব, আর দুধটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম থাকতে হবে। সেই ফুটন্ত দুধটাকে মিষ্টির উপর ঢেলে দিচ্ছি। এখন 3 থেকে 4 ঘন্টা এভাবে ভিজিয়ে দিতে হবে। তো ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা সফট, আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি। আশা করি রসমালাইয়ের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ইজি লেগেছে। আর যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান, অথবা আমার ফেসবুক পেজে লাইক করতে পারেন, আর সেখানেও কোনো কোশ্চেন থাকলে ইনবক্স করতে পারেন। আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।